এই যা, গাছের সবগুলো তালই দেখে খেয়ে ফেললাম। এবার তুই গাছে আর থাকা যাবে না। এবার আমাকে অন্য কোনো তাল গাছ খুঁজে বের করতে হবে। আরে, ওই তো একটা তাল গাছ। গাছ ভর্তি কত তাল, কিন্তু ওটা তো একটা বাড়ির ভেতরে। তাতে আমার বইয়ে গেছে। আমার তো শুধু তাল খাওয়া নিয়ে কথা। হি 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 হি। না, এবার আমাদের তাল গাছে অনেক তাল হয়েছে। তাই তো দেখছি। এবার কিন্তু আমাকে অনেকগুলো তালের বড়া খাওয়াতে হবে। কতবার তুমি একদিনও আমায় তালের বড়া করে খাওয়াওনি। তেল আর গুড়ের যা দাম, তোর বাবাকে আনতে বলতে কেমন মায়া লাগে। বেশ, তুই যখন খেতে চাইছিস, আমি তোকে আমার জমানো টাকা দিয়ে তেল গুড় কিনে এনে বড়া ভেজে খাওয়াবো। তাল তো নয়, যেন অমৃত। কি স্বাদ! এবারে আটিগুলো যে কি করি। ওই তো, উঠোনে একটা আমি খেলা করছি। আমি বরং আটিগুলোর মাথায় ছুরি মারি। হি 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 হি। মরে গেলাম। কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? উপর থেকে কে যেন তালের আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মারলো। আরে তাই তো, কিন্তু আটিগুলো কোথা থেকে এলো? বিশ্বাস করো মা, কে যেন উপর থেকে আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মেরেছে। আজগবি কথা, উপরে কে আছে যে তোকে আটি ছুঁড়ে মারবে? ভিতরে চল। বেশ হয়েছে। ভারী মজা তো এই বাড়ির তাল গাছে থেকে। এখন থেকে রোজ তাল খাবো আর আটি ছুঁড়ে মারবো। কোথায় গেলে? রোদেলা, কোথায় গেলি? এতক্ষণ তো বাড়িতে দুটো মানুষ ছিল। এখন এই লোকটা আবার কোথা থেকে এলো? তুমি এসেছো? ভিতরে এসো, আমি ততক্ষণে রান্নাটা সারি। সে কি, এত বেলা হয়ে গেল, রান্না হয়নি? তোমার মেয়েটার মাথায় কোত্থেকে যেন তালের আটি এসে পড়েছে। এত ব্যথা পেয়েছে যে ওকে নিয়েই ছিলাম এতক্ষণ। তুমি যাও, আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। মাছ? কতদিন মাছ খাইনি। তাল খেতে খেতে জিভটা কেমন চড়া পড়ে গেছে। যাক, আজ মাছ ভাজা খাওয়া যাবে। রান্নাঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি। বউটা সরলেই মাছ ভাজাগুলো খেয়ে নেব। হি 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 হি। মাছগুলো ভাজা হয়ে গেছে। বাসনগুলো বাইরে থেকে নিয়ে আসি, তারপর সবাইকে খেতে দিই।